নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাসের শেষ 20 দিনের মধ্যে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। এই তিনটে ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। যারা এই মুহূর্তে আমার এই চ্যানেলে নতুন এলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। তো আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, সময়ের অভাবে আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে। তারা অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। দেখুন, জ্যোতিষ দেখাতে হলে আমার কাছে একটা কথা মাথায় রাখতেই হবে, প্রত্যেকটা ভিডিও দেখুন বলি যে নিজের প্রবলেম বা নিজের সমস্যা যেগুলো চলছে সেই প্রবলেমের কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা বলি। প্রথমে জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান, আমাকে আগে বলতে দিন। আপনি জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন বা হস্তরেখার উপরে ছবি পাঠিয়েছেন, সো এখানে হচ্ছে কি এই মুহূর্তে মুখে স্যালোটি পেটে আপনাকে বসে যাওয়া উচিত। আমাকে আগে আমাকে বলতে দিন, আমার বলা শেষ হয়ে যাক, তারপরে আপনার যা বক্তব্য বলার সেগুলো বলবেন, আমি সব মনোযোগ সহকারে শুনবো প্রত্যেকটা কথা। প্রথম বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে তো ভবিষ্যৎবাণী। এই যে কনফিডেন্স লেভেল বা এইভাবে দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আপনি আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আমার সম্বন্ধে দেখতে পাবেন বা জানতে পারবেন। যে জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটের জাদু বা 1 মিনিটের ম্যাজিক কিছু নয়, যে আপনাকে দেখা মাত্রই কোনো প্রতিকার করে দিলাম, এখন 1 মিনিটের মধ্যে কোনো ফলাফল পেয়ে গেলেন, এরকমের জন্য যোগাযোগ করবেন না। কারণ এই বিভিন্ন পত্রপত্রিকায় যে অ্যাড দেখতে পান 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, এই বশীকরণ কনসেপ্টের সঙ্গে আমি ঘোর বিরোধী। কারণ এই বশীকরণ কনসেপ্টকে আমি বিশ্বাসও করি না এবং জানিও না। আর যদি মনে হয় রিয়েলভাবে জ্যোতিষটাকে জানতে চান বা বুঝতে চান, তাহলে জন্মছকটাকে একবার চুলচেরা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। এই যে মেষ রাশি সাপেক্ষে বৃহস্পতি এবং শুক্র, বৃহস্পতি অলরেডি দেখুন 1 জুন চলে এসছে কর্কট রাশির ঘরে, সেখানে 8 তারিখে আবার শুক্র এসে আবির্ভাব হলো। তাহলে বৃহস্পতি শুক্র একটা একসঙ্গে বসলো মেষ রাশি সাপেক্ষে তার চতুর্থ ভাব। এই চতুর্থ ভাবে বৃষ রাশি এবং বৃহস্পতি এবং শুক্র একসাথে বসার জন্য আপনার জীবনে কিন্তু অনেকখানি পরিবর্তন, শুভ এবং অশুভ দুটো সাইড থেকে আসবে। কী কী ঘটনা মনোযোগ সহকারে প্রত্যেকটা বলবো অংশ। আয়ের সাথে সাথে আয় যেমন আপনার বাড়বে, আমি আগেই বলে রেখেছিলাম যে অর্থনৈতিক জায়গা শ্রীবৃদ্ধি আপনার হবে ঠিকই বৃহস্পতির সঞ্চারে, কিন্তু আপনাকে অহেতুক খরচা বাড়াবে, অহেতুক খরচা প্রচুর কিন্তু বাড়বে। এই সময়তে খরচটাকে একটু কন্ট্রোল রাখুন। আমি বলবো অপ্রয়োজনীয় জিনিস বেশি কিনা থেকে বিরত থাকুন। আমি একটা কথাই বিশ্বাস করি যে অপ্রয়োজনীয় জিনিস যদি বেশি কিনতে থাকেন, এমনই একটা দিন আসবে যেদিন আমাকে প্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করতে হবে। তাই অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে যতটা সম্ভব সংযত থাকা যায়, সেটাই আপনার জন্য সেটা কাম্য হবে। সন্তান থেকে কোথাও একটা ব্যাড নিউজ আসতে পারে, কোথাও সন্তান থেকে একটা ব্যাড নিউজ পেতে পারেন, সেগুলো থেকে একটু সংযত থাকতে হবে। সন্তানের একাডেমিক কোয়ালিফিকেশানে বলুন বা কোনো তার জব রিলেটেড কোনো ইস্যু বলুন, বা সন্তান একটু অমনোযোগী হওয়া, বা যারা নতুন কোনো সন্তান কনসেপ্ট করতে চলেছেন সেক্ষেত্রে কোনো ব্যাড নিউজ মিলা, এরকম ধরনের সন্তান থেকে একটু কিন্তু ব্যাড নিউজ আসতে পারে, সচেতন থাকা জরুরি আছে। আর যাদের বাড়িতে হঠাৎ করে কোনো হুটকো ঝামেলা, হঠাৎ করে কোনো আনএক্সপেক্টেড একটা কোনো ঝামেলা এরকম একটা হঠাৎ করে আসতে পারে, সেখানে সেসব জায়গাতে একটা ব্যাড নিউজ এসে কিছু খরচা আপনার বাড়িয়ে দেবে, হয়তো খরচা যেগুলো আপনার কাম্য ছিল না, বা যেগুলো আপনার সিস্টেমেটিক বা রুটিনের মধ্যে সাজানো ছিল না, এরকম একটা কিছু হঠাৎ করে খরচা বাড়িয়ে দেওয়ার জন্য অর্থনৈতিক জায়গাতে একটা কিন্তু সমস্যাবহুল জীবনযাপন একটা সমস্যা লাগাতে পারে। তো সচেতন থাকা জরুরি আছে। তো অল ওভার বলবো যে আর্থিক দিকটা প্রথম দিকে চাপ বাড়লেও কিন্তু মাসের শেষ সপ্তাহে কিন্তু যথেষ্ট আপনার আর্থিক দিকটা শ্রীবৃদ্ধি আপনার হবে, অসুবিধা কিছু নেই। ওভারঅল চিন্তা করার এত কিছু নেই, আর্থিক শ্রীবৃদ্ধি শেষ সপ্তাহে আপনার জন্য মুখে হাসি ফুটবে।
15 তারিখের পর থেকে যাদের বিদেশে চাকরি করেন, যারা বিদেশে গিয়ে কর্ম করছেন বা বিদেশে অলরেডি যারা আছেন, হঠাৎ করে কোনো ভালো খবর সুখবর মিলতে পারে। আপনি যে কোম্পানিতে চাকরি করছেন বা যে সংস্থার সঙ্গে যুক্ত আছেন, সেই সংস্থার উত্তরোত্তর কোনো রকম বৃদ্ধি পাবে বা সেই সংস্থার কোনো রকম ব্যবসা বাড়বে। আপনার সেখানে কিন্তু একটা মানে যথেষ্ট নাম যশ কিন্তু বেড়ে যাওয়া, অত কিছু ইনক্রিমেন্টের জায়গা বা বড় কোনো পদের দায়িত্ব পাওয়া, হঠাৎ করে এক্সট্রা কোনো কাজের দায়িত্ব পাওয়া আপনার আয় উন্নতির জায়গাতেও শ্রীবৃদ্ধি ঘটাবে। আর এখানে দেখবেন যারা ব্যবসা করছেন, ব্যবসাতে হঠাৎ করে একটা জোয়ার কিন্তু আসবে। অনেক দিন থেকে ব্যবসাটা আপনার নিম্নগামী হয়ে গেছিলো, ব্যবসাতে আপনি সেভাবে কুলকিনারা পাচ্ছিলেন না। যারা বিশেষ করে কন্ট্রাক্টরি লাইন আছেন, যারা বিশেষ করে বরাত দিয়ে যারা কাজগুলো করেন, অর্ডার সাপ্লাই যারা কাজ করেন, যারা যারা এক্সট্রা এক্সপোর্ট ইম্পোর্টে যারা কাজ করেন, যারা কোনো অডিও ভিজুয়াল, যারা ডিজিটাল মার্কেটিংয়ের উপর আছেন, যারা বিভিন্ন প্যাথোলজি নিয়ে আছেন, যারা বিভিন্ন মেডিকেল সেক্টরে আছেন, ওষুধ সেক্টরে আছেন, বা যারা বিশেষ করে বাড়ি তৈরির সরঞ্জাম যে কোনো হার্ডওয়্যার আইটেম নিয়ে আছেন, এদের জন্য হঠাৎ করে একটা কিন্তু ভালো গুড নিউজ আপনার জন্য আসবে। এটা কিন্তু আপনাকে আগামী দিনে ব্যবসা করার জন্য একটা সঠিক দিশা দেখাতে পারবে। এবং হঠাৎ করে নতুন আপনার কাছে আগন্তুকভাবে কোনো ভালো ব্যক্তির সান্নিধ্য মিলে বা কোনো ব্যক্তির পরামর্শে আপনার জীবন কিন্তু ধন্য হবে। এইটা কিন্তু হলপ করে বলতে পারবো। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনার লাইক এবং কমেন্ট এবং এই ভিডিও বানানোর জন্য উৎসাহগুলো আরও বেড়ে যায়। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, যে কেমনই হবে সন্তানের কর্মজীবন, কেমনই হবে বিবাহিত জীবন, কেমনই হবে তার পড়াশোনা, সমস্ত বিষয়ে আলোকপাত করব। জন্মকুণ্ডলী বানাতে হলে উপরে দেওয়া নাম্বারে আপনি পাঠিয়ে দিন আপনার সন্তানের বার্থ ডিটেলসটা, পুরোটা নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠালে পরে আপনি যে অ্যাড্রেসে আছেন, যেখানে আছেন, সেখানে আপনাকে পৌঁছে দিয়ে আসবো বাই পোস্ট দ্বারা। একটা কুষ্টি তৈরি করে এবং আমার নিজের হাতের লেখা প্রেডিকশন পেপার আপনাকে সেন্ড করে দেবো। আর সেখানেই আপনি জানতে পারবেন যে সন্তানের জন্য কোন গ্রহরত্ন পড়ালে আপনার জন্য ভালো হবে এবং কোন গ্রহরত্ন পড়লে আপনার জন্য বিপদ। আপনি দুহাত ভরে অনেক আংটি পরে আছেন, কিন্তু আদৌ কি জানেন যে এই আংটিগুলো বা এই রত্নগুলো আপনার জন্য কাজ করছে? সেটা দেখতে হলে বর্তমান জন্মছকে দশা অন্তর্দশার পরিপ্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করে জেনে নেওয়া উচিত যে কোন রত্ন আপনি পরবেন আর কোন রত্ন আপনি বর্জন করবেন। কোথায় উন্নতি, কোথায় সাকসেস, সেটা কিন্তু চুলচেরা বিশ্লেষণ করলেই পাওয়া যাবে। এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা শুনলেন বা দেখলেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। নমস্কার।